বিসমিল্লাহির রহমানির রহিম। নুন শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে। আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উন্মাদ নন। আপনার জন্য অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার। আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। সত্তরই আপনি দেখে নিবেন এবং তারাও দেখে নিবে। কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত? আপনার পালনকর্তা সম্যক জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত। অতএব আপনি মিথ্যারোপকারীদের অনুগত্য করবেন না। তারা চায় আপনি নমনীয় হন, তবে তারাও নমনীয় হবে। যে অধিক শপথ করে, সে যে লাঞ্ছিত, আপনি তার অনুগত্য করবেন না। যে পাশ্চাত্যে নিন্দা করে, একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে, যে ভালো কাজে বাধা দেয়, সে সীমা লঙ্ঘন করে, সে পাপিষ্ঠ। কঠোর স্বভাব তদুপরি কুখ্যাত। এই কারণে যে সে ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী। তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে, সে কালের উপকথা। আপনি তার নাসিকা দাগিয়ে আমি তার নাসিকা দাগিয়ে দেব। আমি তাদেরকে পরীক্ষা করেছি যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের, যখন তারা শপথ করেছিল যে সকালে বাগানের ফল আহরণ করবে, ইনশা আল্লাহ না বলে। অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো, যখন তারা নিদ্রিত ছিল। কাপের সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্ন বিচ্ছিন্ন তৃণসম। বলে, সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্ন বিচ্ছিন্ন তৃণসম। সকালে তারা একে অপরকে ডেকে বলল, তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল খেতে চলো। অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে। অদ্য যেন কোনো মিসকিন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে। তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওনা হলো। অতঃপর যখন তারা বাগানে দেখল, যখন তখন বলল, আমরা তো পথ ভুলে গেছি, বরং আমরা তো কপাল পোড়া। তাদের উত্তম ব্যক্তি বলল, আমি কি তোমাদেরকে বলিনি, এখনো তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছো না কেন? তারা বলল, আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম। অতঃপর তারা একে অপরকে ভর্ৎসনা করতে লাগলো। তারা বলল, হায় দুর্ভোগ আমাদের, আমরা ছিলাম সীমা অতিক্রমকারী। সম্ভবত আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দিবেন। আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী। শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরো গুরুতর যদি তারা জানত। মুত্তাকিদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে নেয়ামতের জান্নাত। আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব? তোমাদের কি হলো? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ? তোমাদের কি কোনো কিতাব আছে যা তোমরা পাঠ করো? তারা তাতে তোমরা যা পছন্দ করো তাই পাও? না, তোমরা আমার কাছ থেকে কিয়ামত পর্যন্ত বলবৎ কোনো শপথ নিয়েছ যে তোমরা যাই তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদেরকে কে এ বিষয়ে দায়িত্বশীল? তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল? না তাদের কোনো শরীক উপাস্য আছে? থাকতে তাদের শরীক উপাস্যদেরকে উপস্থিত করুন, যদি তারা সত্যবাদী হয়। গোসা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ করো। সেদিন তাদেরকে সেজদা করতে আহ্বান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না। তারা তাদের দৃষ্টি অবনত থাকবে, তারা লাঞ্ছনাগ্রস্ত হবে। অথচ যখন তারা সুস্থ স্বাভাবিক অবস্থায় ছিল, তখন তাদেরকে সেজদা করতে আহ্বান জানানো হতো। অতঃপর যারা এই কালামকে মিথ্যা বলে, তাদেরকে আমার হাত ছেড়ে দিন, আমার হাতে ছেড়ে দিন। আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে তারা জানতে পারবে না। আমি তাদেরকে সময় দিই, নিশ্চয়ই আমার কৌশল মজবুত। আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান? করেন তাদের উপর জরিমানা বোঝা পড়ছে? না, তাদের কাছে গায়েবের খবর আছে, অতঃপর তারা তা লিপিবদ্ধ করে?
আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবুর করুন এবং মাসওয়ালা ইউনুসের মতো হবেন না, যখন সে দুঃখাকুল দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল। যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তবে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে নিক্ষিপ্ত হতো। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন। কাফেররা যখন কোরআন শুনে, তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলে, সে তো একজন পাগল। অথচ এই কোরআন তো বিশ্ব জগতের জন্য উপদেশ বই নয়,